এই বিধিমালা কোথাও লঙ্ঘন হলে একটা তদন্ত কমিটি থাকবে, তার কাছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা রাজনৈতিক দল সেখানে অভিযোগ জমা দিতে পারবে। এইটা দেখবেন যে 26-এর মধ্যে আছে। নির্বাচন কমিশন যে বিধিমালাটা প্রণয়ন করেছে, আমাদের কাছে এটা ওভারঅল এটা পড়ার পরে মনে হয়েছে যে বাংলাদেশের মাটি মানুষ বা এখানকার যে সংস্কৃতি, নির্বাচনী যে সংস্কৃতি, নির্বাচনের যে উৎসবের আমেজ, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের অ্যাটলিস্ট যারা এই বিধিমালাটা প্রণয়ন করেছেন তাদের কোনো সংযোগ নাই। একেবারে সরাসরি আমি বলে দিচ্ছি, কারণ নির্বাচনী আমেজ বলতে আমরা যেগুলো বুঝি, নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি, আমরা মাইকিং বুঝি, আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি। কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই, একেবারেই নাই। আমি ধরে ধরে দেখাচ্ছি যে কিভাবে এই আইনটি একটি নিপীড়নমূলক আইন হিসেবে দাঁড়াবে যদি আপনি নির্দিষ্ট কারো বিরুদ্ধে ব্যবহার করতে চান। আবার একই আইন আপনি যাকে শক্তিশালী মনে করবেন তার বিরুদ্ধে ব্যবহার করার কোনো সক্ষমতা আপনার নাই, সেটা এড়ানোরও আপনার ক্ষমতা নাই। আমি ধরে ধরে দেখাচ্ছি যে শুরুতেই আমি বাস্তবায়ন মেকানিজমে আসি। আপনারা মেকানিজমের মধ্যে বলেছেন যে এই বিধিমালা কোথাও লঙ্ঘন হলে একটা তদন্ত কমিটি থাকবে, তার কাছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা রাজনৈতিক দল সেখানে অভিযোগ জমা দিতে পারবে। এইটা দেখবেন যে 26-এর মধ্যে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আপনার যে সংজ্ঞায়ন যে ক্লজ, সেখানে কিন্তু তদন্ত কমিটির কোনো সংজ্ঞায়ন করা নাই, যে অর্থাৎ এই তদন্তটা কারা করবে। এই তদন্ত কি আপনার যে কর্মকর্তারা আছে, আপনার যে রুট লেভেল পর্যন্ত যে অফিসগুলো আছে তারা করবে, নাকি আপনি আবার ওই প্রশাসনের যাদের উপরে নির্ভর করে আপনি নির্বাচনটা উঠিয়ে আনতে চাচ্ছেন তাদের উপরে নির্ভর করবেন? এটি কিন্তু এখানে আপনি স্পষ্ট করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে, এর পরের প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে যে নির্বাচন ওই কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে, আবার অভিযোগ দেওয়া যাবে হচ্ছে কমিশনের কাছেও সরাসরি। কমিশনের কাছে অভিযোগ দিলে কমিশন আবার একটা তদন্তের জন্য এটা প্রেরণ করবে। তাইলে যে লোকটা তদন্ত কমিটির কাছে সরাসরি অভিযোগ দিল, তদন্ত কমিটিকে তো এম্পাওয়ার করা হয় নাই যে সে নিজেই একটা তদন্ত ইনিশিয়েট করতে পারবে। তাহলে তাকে আবার ফরওয়ার্ড করতে হবে কমিশনের কাছে, কমিশন আবার এটা নিচে পাঠাবে যে সে এটা তাইলে তদন্ত করে আসুক। এই যে একটা জটিলতা এবং সময়ক্ষেপণের একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্য আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে সময়টুকুতে আপনারা সীমাবদ্ধ রেখেছেন, এই সময়টাতে এত ফাস্ট কাজগুলো হচ্ছে, প্রতিটা প্রার্থী সবাই ব্যস্ততা থাকবে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা থাকবে, আপনাদেরও ব্যস্ততা থাকবে। সেই জায়গাগুলোতে এই বার্ডেন নেওয়ার সক্ষমতা আপনাদের আসলে নাই, আপনাদের লোকবল নাই। আপনারা যে মাঠ প্রশাসনকে সহায়তা নেবেন সেটারও সুনির্দিষ্ট রোডম্যাপ বা ক্যাপাসিটি আপনাদের এখানে কোনোভাবেই বিবৃত করা হয়নি।